تتمايل مع نسمات الهواء العليل জি আচ্ছা যাই বাতাসের সাথে মৃদুমন্দ ব্যবহার হয় বঙ্কিমের সাহিত্যে আছে বঙ্কিম এবং হুমায়ুন তারা দুইজন মৃদুমন্দ বাতাস বলে আধুনিক সাহিত্যে আপনারা মানে আপনার ইচ্ছা আপনার কি মনে হয় এটা শ্রুতিমধুর উপরে নির্ভর করে মানে মানে একটা মানে স্বাভাবিক যে অর্থ হচ্ছে আল হাওয়াউল আলিল মানে এমন বাতাস যেটা আপনি উপভোগ করতেছেন অনেক ভালো লাগতেছে বাতাস কিন্তু সব উপভোগ্য না কিছু বাতাস তো ফেনীর ঘর বাড়ি ভেঙে নিছে ওইটাও তো বাতাস ছিল হ্যাঁ ওই বাতাস না এই বাতাসে কি কবিরা কবিতা লিখে যে বাতাস এই বাতাস হচ্ছে নাসামাতুল হাওয়াইল আলিল ফাহিমতুম আরজু আন্নাকুম ফাহিমতুম আল্লাহু ইবারিক ফিকুম আইনামা কুনতুম আচ্ছা ওয়া হুকুলুন হাকলুনের বহুবচন হচ্ছে হুকুল হাকলুন হুকুল ক্ষেত খামার হাকলুন অর্থ ক্ষেত হাকলুন অর্থ কি ক্ষেত কিন্তু মাজরা হাকলুন অর্থ কি মাজরা কিন্তু আহলে আরবরা মাজরাউনের থেকে হাকলুন বেশি ব্যবহার করে এখন আপনি লাউ সাআলতুম যে হাদিসে আছে আর দুনিয়া মাজরাতুল আখিরা আপনি বলতেছেন হাকলুন বেশি ব্যবহার করে এই সাহিত্য কবে শিখলেন আমি বলি আধুনিক আরবি সাহিত্যে নাজিব মাহফুজ থেকে শুরু করে হাকলুন শব্দের ব্যবহার মাজরাতুন শব্দরে শেষ করে দিছে আপনার আরবি হবে না যেমন না সবাই তো উপন্যাস লেখে সবাই কি নোবেল পায় কেন পায় না এই যে এই সমস্ত কারণে পায় না হাকলুন হুকুলুন মানে কি যেহেতু শব্দটা হাকলুনের বহুবচন হুকুলুন অনুবাদে আপনি বহুবচনটা আনার চেষ্টা করবেন ক্ষেত খামার এই অনুবাদটা কত সুন্দর ক্ষেত খামার আর যদি বলতেন ক্ষেত সমূহ ক্ষেতগুলো এইগুলা তো আসলে আপনারা বুঝবেন শ্রুতিমধুর একটা বিষয় আছে আপনার শুনলে কেমন লাগে নিজেই বুঝবেন ওয়া হুকুলুন খদ্রাউন মানে কি সবুজ শ্যামল খদ্রাউন সবুজ শ্যামল তামতাদ্দু ইলা শাই ইমতাদ্দা ইয়ামতাদ্দু ইলা শাই তামতাদ্দু ইমতাদ্দা ইয়ামতাদ্দুর সেলা কি ইলা মনে রাখবেন কি ইমতাদ্দার সেলা কি ইলা ইমতাদ্দা ইলা শাই মানে কি লম্বালম্বি হওয়া প্রসারিত হওয়া হ্যাঁ মনে করেন আপনাকে বললো যে আইনা তরিকুল জামিয়া অথবা আইনা নিহায়াতু হাদাত তরিক বা ইলা আইনা হাদাত তরিক মানে এই রাস্তাটা কই গেল আপনি এলাকায় আপনি উত্তর দিবেন যে ইয়ামতাদ্দু হাদাত তরিক ইলা 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 আখিরি সু রাস্তাটা একবারে বাজারের শেষ মাথা পর্যন্ত গেছে বলি না হ্যাঁ ইয়ামতাদ্দু হাদাত তরিক ইলা নিহায়াতিন নাহার এই রুটটা একবার নদী পর্যন্ত গেছে একবার নদী পর্যন্ত এমতাদ্দু ইলা মানে কি একবারে জায়গা মতো যাওয়া হ্যাঁ শব্দটার অর্থটা যতটুকু না বুঝবেন তার থেকে ব্যবহার বেশি বুঝবেন এই কারণে আমি দুইটা উদাহরণ দিছি আপনি আরো উদাহরণ দিবেন বুঝছেন